তো দেখো আগের দিন আমি একটা শাড়ি পরেছিলাম, একটা জামদানি শাড়ি, একটা স্ট্র্যাপলেস ব্রালেটের সাথে। আমি তোমাদের বলেছিলাম কেমন লাগছে, যদিও ওখানে কিছুটা সাজ কমই ছিল মিনস ইন দি সেন্স যে ওখানে আমার কিছু গয়নাগাটি পরলে ভালো হতো। তো আমি তোমাদের বলেছিলাম লুকটা পরে আবার ক্রিয়েট করে দেখাবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আজকে আমার মনে হলো একটা ট্র্যাডিশনাল শাড়ি তো পরেছি সেদিন, একটা স্টাইলিশ শাড়ি, মানে এটা একটা হচ্ছে স্ল্যাব কাটন। তো এরকম একটা স্ল্যাব কাটন শাড়ি যদি আমি এরকমভাবে পরতে পারি তাহলে কীরকম লাগবে? একটা স্ল্যাব কাটন শাড়ি যদি আমি এরকমভাবে পরি তাহলে কীরকম লাগবে? আর দেখো শাড়িটা কিন্তু এরকমভাবে পরেছি, ইটস ভালোই লাগছে দেখতে, কী বলো? ভালোই লাগছে দেখতে, খারাপ তো লাগছে বলে আমার মনে হচ্ছে না। একটা শাড়িকে কতভাবে পরা যায় সেটা তোমরা দেখো। যে আমরা বলি না যে সাজটা এখনই, আগেকার দিনের লোকরা সাজগোজ জানতো না, তা কিন্তু একদমই নয়। আগেকার দিনের লোকরাও সাজগোজ জানতো। আর আজকে আমি কিন্তু এখানে এই পাল্লুটা একটু ডিফারেন্ট স্টাইলে নিয়েছি, একটু ক্লিভেজ বের করে আমি পাল্লুটা নিয়েছি, যেটাতে আমার মনে হচ্ছে শাড়িটা গ্ল্যামারটা আরও বেশি বেড়ে গেছে। অ্যান্ড এরকমভাবে শাড়ি কিন্তু তোমরা পরতেই পারো বা কাউকে সাজেস্ট করতেই পারো পরার জন্য। আর নিন্দুকেরা তো বলবেই এটা ওটা দেখিয়ে শাড়ি পরছো, আসলে তারা দেখাতে পারছে না, দেখানোর মতো জিনিস নেই, বা দেখালে অন্য জায়গায় যাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, কারোর সংসার ভেঙে তার সংসারে ঢুকে সেটা দেখাচ্ছে। এনিওয়ে, তো এরকমভাবে যে শাড়িটা পরেছি, এরকম একটা স্ল্যাব কাটন শাড়ি, আর দেখো আমি কিন্তু আজকে একটু ক্লিভেজটা বের করেছি, কারণ একটু ক্লিভেজ আর একটু ন্যাভেল না দেখালে, দুটোর মধ্যে কোনোটাই যদি না দেখাই তোমাদের ভালো লাগবে না, আর তোমাদের মনে কষ্ট দিয়ে কি আমার ভালো লাগে বলো? তো এবার আমাকে সাজেস্ট করো, এই শাড়িটার সাথে, তো আগের শাড়িটার সাথে আমি চুল বেঁধেই দেখিয়েছিলাম, এই শাড়িটার সাথে আমাকে কি চুল খুলে ভালো লাগছে না চুল বেঁধে ভালো লাগছে সেটা একটু বলো তো আমাকে। এই শাড়িটার সাথে চুল বেঁধে না চুল খুলে কোনটাতে ভালো লাগছে? তোমরা যেরকম বলবে সেরকমই আমি রাখবো। তো প্রচণ্ড গরম, তো স্টাইল করতে গেলে একটু গরম চলতা হ্যাঁ না? তো দেখো এরকমভাবে যে আমি পরে এসেছি শাড়িটা, আর এই যে আমার চুলটা এরকমভাবে খোলা লাগছে, তাতে কীরকম লাগছে একটু কিন্তু অবশ্যই জানিও। আর আরেকটা কথা বলি যে ক্যামেরার কোয়ালিটি কি খারাপ, মানে একটুখানি ব্লুইশ গ্রিনিশ আসছে কি, একটু আমাকে জানিও প্লিজ। তো যেরকম বলবে সেরকমই করবে। ইনফ্যাক্ট আমার চুলটাও এখন পুরো ভেজা, পুরো ঘামে ভেজা চুল। আর দেখো এরকমভাবে কিন্তু পুরো পিঠটা দেখা যাবে, পিঠে একটা ট্যাটু থাকলে ভালো হতো, কী বলো? না, আমি পিঠে ট্যাটু করবো না, ট্যাটু আমি এমন জায়গায় করবো যেটা দেখা যায়, তোমরাও দেখতে পাও সবসময়। অ্যান্ড আজকে যাবো চুল কাটতে আমি, সো সেই জন্য দেখো স্টেপসটা কতটা উপরে উঠে গেছে না আমার, অনেকটা উপরে উঠে গেছে স্টেপসটা, এখানেও তাই অনেকটা উপরে উঠে গেছে স্টেপসটা। তো যাই হোক, এরকমভাবে চুল খুলে আমি এলাম তোমাদের সামনে, আর বেশি চিৎকার করতে পারছি না, কেননা চিৎকার করলেই না একটু কাশি হচ্ছে, কেন হচ্ছে জানি না। তো যাই হোক, এরকমভাবে পরেছি শাড়িটা, আর এরকম একটা লুক নিয়ে এরকম ক্লিভেজ বের করে পুজোর প্যান্ডেলে গেলে সবার নজর থাকবে তোমার দিকে। না না, শুধু ক্লিভেজের জন্য না, ওটাকে ভালো করে ক্যারি করতে হবে, নিজেকে মেনটেন করতে হবে। ঝোলা পেট আর ঝোলা সব কিছু নিয়ে গেলে কেউ তাকাবে না। আর হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কারোর সাথে নোংরামি করলেও কেউ তাকাবে না, ঠিক আছে? যেটা করবে সেটা বলার মতো গার্ডস থাকতে হবে, হ্যাঁ আমি করেছি ভাই, ঠিক আছে? সো কেমন লাগছে এটুকু আমাকে বলো। আর এই কোন শাড়িটা দিয়ে বেশি ভালো লাগছে, মানে আগে যে আমি এত আওয়াজ কি বলি, আগে যে আমি জামদানিটা দিয়ে পরেছিলাম সেটা দিয়ে বেশি ভালো লাগছে না এটা দিয়ে বেশি ভালো লাগছে? তো কোনটা দিয়ে ভালো লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর চুল বেঁধে ভালো লাগছে না চুল খুলে ভালো লাগছে সেটাও বলো। তো চুলটা ফাইনালি বেঁধে নিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, এত গরম টেকা যাচ্ছে না। তো দেখো হয়ে গেছে বৈষ্ণবী, চুল বেঁধে টেধে। তো আচ্ছা, আমি ডিসিশন নিলাম না বৈষ্ণবীর সাজটাই আগে দেবো, ওটাতে তো আমার কোনো সাজগোজ গয়নাগাটির বালাই নেই, যেটুকু আছে সেটুকু খুলে ফেলবো। অথেন্টিক বৈষ্ণব, যে বৈষ্ণব বলে বেড়াল বলে আঁশ না ছোবো মাছ না খাবো, বৃন্দাবন যাবো বেবাগি হব না ভাই, নো মাছ নো আঁশ, ইয়েস বৃন্দাবন, ইয়েস বেবাগি, yes Vrindavan, yes Bebaki, okay, but no much, no ash, no nose pin, no nose ring, no earrings, okay, একদম অথেন্টিক বিধবা। হ্যাঁ, একটা জিনিস করতে পারবো না, সে আগেকার দিনের বিধবাদের, বহু আগের বিধবাদের মাথা ন্যাড়া করে দিত না, মানে ন্যাড়া না, ছোটো ছোটো চুল করে দিত, ওটা করতে পারবো না, ছোটো চুল করতে পারবো না। আর উইগ আমি পরতে পারি না, আমার মাথা চুকুবে। যাই হোক, দেখি যদি পাড়ার প্রতিবেশী কারোর বাড়িতে কোনো উইগ থাকে তাকে নিয়ে যদি পারি, ওটা আমি তোমাদের কথা দিতে পারছি না উইগটা, ওকে? তো সেই রকম একটা উইগ পরবো, আর যদি না পারি তো যেমনি আছে চুল এমনি থাক, ঠিক আছে?
তো দিয়ে একটা বিধবার লুক সেজে খুব শিগগিরই আসছে, মন করছে বিধবা বিধবা সাজ, তুই বিধবা সাজ। তো খুব শিগগিরই আসবো বিধবার সাজে। দেখো সধবার হাফ সাজ দেখিয়ে দিয়েছি, ট্রেডিশনাল ড্রেসকে কীভাবে স্টাইলিশভাবে পরা যায় সেটাও দেখিয়ে দিয়েছি। এইবার আসছে খুব শিগগিরই বিধবার সাজ নিয়ে, ঠিক আছে? আসছে টিপস আপ বিধবার সাজ নিয়ে তোমাদের সামনে। উন্মুক্ত পিঠ, উন্মুক্ত ক্লিভেজ, একদম স্টাইলিশ বিধবা বা ট্র্যাডিশনাল বিধবা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লিভেজ দিয়ে এরমভাবে শাড়ি পরলে কীরকম লাগছে সেটাও বলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখানটা কীরকম খোলা থাকলে তোমাদের ভালো লাগে নাকি এরকম ঢাকা থাকলে ভালো লাগে সেটাও বলো।